রাধে রাধে। দেখো তোমাদের সাথে নিয়ে চলে এসেছি পরের দিনের আরও নতুন কিছু কোশ্চেন, যেগুলো আমি তোমাদেরকে আজকে দেখাবো, সলিউশন করাবো। আচ্ছা, তোমরা সবাই জানো যে আমাদের রেলওয়ে ব্যাচে জয়েন করতে হলে কি করতে হবে। আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা জয়েন করবে, মেসেজ করবে। আর যে রুটিন তো দেওয়া রয়েছে, রুটিন আগেও আমি প্রথম দিনও দেখিয়েছি, প্রত্যেক দিনের ক্লাসে রুটিন ইনক্লুড করা থাকছে। তো রুটিন তোমরা দেখে নাও কবে কি ক্লাস আমাদের রয়েছে, ঠিক আছে। এবার দেখা যাক, এই নাম্বারটা, স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারটাতে তোমরা রেলওয়ে বলে মেসেজ করবে আমাদেরকে, বা এনি ইনফরমেশন জানার জন্য তোমরা মেসেজ করতে পারো, আমরা অবশ্যই তোমাদেরকে রেসপন্স করব, ঠিক আছে। চলো আজকে দেখা যাক নেক্সট ক্লাসে কি কি কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন কি বলছে যে অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীকরণ সম্ভাবনা বেশি থাকে, কারণ কি না অর্ধেক ভর্তি পি অরবিটালের স্থায়িত্ব বেশি, নাকি নিউক্লিয়াসের দ্বারা ইলেকট্রনের আকর্ষণ বেশি হয়, নাকি পেনিট্রেশন এফেক্ট বেশি হয়, নাকি নাইট্রোজেন আকারে ছোট হয়। তো এই চারটের মধ্যে অর্ধেক ভর্তি পি অরবিটালের স্থায়িত্ব বেশি, অপশন নাম্বার 1 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। একটি বস্তু দ্বারা অর্জিত শক্তি হলো 1500 জুল এবং ভর হলো 15 কিলোগ্রাম। মাটি থেকে বস্তুটির উচ্চতা নির্ণয় করো, কি হবে দেখা যাক। চলো এবার তাহলে কি লিখলাম না, স্থিতিশক্তি সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে স্থিতিশক্তি ভর হচ্ছে আমাদের কি এম, অভিকর্ষজ ত্বরণ জি, আর এইচ। এখানে কি জানতে চেয়েছে, দেখো উচ্চতা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এইচ ইকুয়ালস টু হচ্ছে পি বাই এম জি, ঠিক আছে। তাহলে এখানে পি কত, পি হচ্ছে এখানে 1500 জুল, পি এখানে কত 1500 জুল। এম কত, এম দেখো 15 কিলোগ্রাম, আর জি হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এটার সাথে আমি এটাকে কাটাকাটি করি, 0-র সাথে 0কে আমি কাটছি, আর 15-এর সাথে এটা কাটলে আমার হচ্ছে 10, ঠিক আছে। তাহলে আমার সঠিক উত্তর কত এলো 10। তাহলে দেখো রেলওয়ে কি উত্তর দিচ্ছে দেখি, দেখো 10 মিটার, মানে অপশন 2 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ে 32টি মৌল আছে। কোন পর্যায়ে আছে, পর্যায় 3-তে, পর্যায় 4-এ, পর্যায় 6-এ, নাকি পর্যায় 5-এ। কোনটাতে আছে, পর্যায় 6-এ আছে আমাদের 32টা মৌল, ঠিক আছে। তাহলে 32টা মৌল কোথায় আছে, পর্যায় 6। দেখি, দেখো অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক। বায়ুর চাপ নির্দিষ্ট তাপমাত্রায় ড্যাশের সমানুপাতিক, আয়তনের সমানুপাতিক, গতিবেগের সমানুপাতিক, দূরত্ব সমানুপাতিক, নাকি ঘনত্বের সমানুপাতিক। তাহলে বায়ুর চাপ নির্দিষ্ট তাপমাত্রায় কিসের সাথে সমানুপাতিক হয়, দেখি উত্তর কি বলছে, ঘনত্বের সাথে সমানুপাতিক হয়, ঠিক আছে। বায়ুর চাপ নির্দিষ্ট তাপমাত্রায় ঘনত্বের সাথে সমানুপাতিক হয়। পরের প্রশ্ন কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অম্লনাশকের একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি অম্লনাশকের একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। ক্যালসিয়াম ফসফেট, সাধারণ লবণ, সোডিয়াম কার্বনেট, নাকি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে দেখি কি উত্তর দিচ্ছে। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হচ্ছে একটা অম্লনাশকের উপাদান হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি অ্যান্টাসিড, ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক। 3টি রোধক 5 ওহম, 6 ওহম এবং 4 ওহম শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে মোট রোধ কত হবে। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা রুলস কি জানি, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, শ্রেণী সমবায়ে প্রত্যেকটি রোধক কি হয় না যুক্ত হয়, R1 R2 R3 যটা থাকবে তটা কি হবে যুক্ত হবে। তাহলে কি আছে আমাদের দেখো, R1 ধরো 5, R2 ধরো 6, আর R3 ধরলাম 4, তাহলে 15 ওহম, ঠিক আছে। এবার রেলওয়ে কি অপশন দিচ্ছে, দেখো অপশন 3
15 ওহম। ঠিক আছে, হলো। পরের প্রশ্ন দেখা যাক। একটি ভৌত অবস্থার বর্ণনায় কিছু রাশির পরিমাণ নির্দিষ্ট হয় তার মানের দিকের সাথে, এই ভৌত পরিমাণকে কি বলা হয়? ডবল ভেক্টর বলে, স্কেলার বলে, ডবল স্কেলার বলে, নাকি ভেক্টর বলা হয়? তাহলে কি বলা হয়? ভেক্টর বলা হয়। একটি ভৌত অবস্থার বর্ণনায় কিছু রাশির পরিমাণ নির্দিষ্ট হয় তার মান আর দিকের সাথে, তাহলে সেই পরিমাণটাকে কি বলবো আমরা? ভেক্টর বলবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে যে সারিগুলি মেলাও, সারিগুলি মেলাও। কি বলছে না? ফসফরাস, পারমাণবিক পরিমাণ, ওজন এবং অক্সিজেন। এবং ডান দিকে কি বলছে? ডান দিকে বলছে দ্বি পরমাণু। অপশন 2-তে বলছে 4, অপশন 3-তে বলছে ত্রিপারমাণবিক, এবং অপশন 4-এ বলছে চতুষ্পারমাণবিক। ঠিক আছে, তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? তোমাদের কি মনে হচ্ছে যে এটা সঠিক উত্তর কোনটা হতে পারে? দেখো, এখানে অপশন 1টা হবে সঠিক উত্তর। মানে ফসফরাস, ফসফরাস হচ্ছে, এটা হচ্ছে তোমার চতুষ্পারমাণবিক। ঠিক আছে, পারমাণবিক পরিমাণ, পারমাণবিক পরিমাণ কি? পারমাণবিক পরিমাণ হচ্ছে এটা 4। আচ্ছা, তারপরে ওজন, ওজন কি? ওজন, ওজন হচ্ছে 3 পারমাণবিক, ওজনে হচ্ছে 3 পারমাণবিক। আর অক্সিজেন, অক্সিজেনের কি জানি আমরা? O2, তাহলে অক্সিজেন হচ্ছে দ্বিপারমাণবিক। ঠিক আছে, তাহলে ফসফরাস, ফসফরাস হচ্ছে চতুষ্পারমাণবিক, পারমাণবিক পরিমাণ হচ্ছে যেটা হচ্ছে 4, এবং ওজন, ওজন হচ্ছে 3 পারমাণবিক O3, এবং অক্সিজেন হচ্ছে দ্বিপারমাণবিক। ওকে, তাহলে অপশন এ হচ্ছে, মানে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। নিচের কোনটিকে সৈন্যদের সাথে তুলনা করা যায়? নিচের কোনটিকে সৈন্যদের সাথে তুলনা করা যায়? লোহিত রক্তকণিকা, রক্তের প্লেটলেট, শ্বেত রক্তকণিকার প্লাজমা। দেখি, দেখো, শ্বেত রক্তকণিকাকে বলা হয় আমাদের সৈন্যদের সাথে তুলনা করা হয়। কেন? কেন তুলনা করা হয় না? সৈন্যরা যেরকম আমাদের দেশকে প্রোটেক্ট করে, ঠিক সেইভাবে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরকে বিভিন্ন রকম জীবাণুর হাত থেকে প্রোটেক্ট করে থাকে। ঠিক আছে, তো তার জন্য এটাকে সৈন্যদের সাথে তুলনা করা হয়। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে এর মধ্যে কোন ধাতুটিতে খোলা অবস্থায় রাখলে আগুন ধরে যায়? কোন ধাতুটি? সোডিয়াম, পটাশিয়াম, নাকি সোনা ও রূপো, নাকি সীসা এবং রূপো, নাকি ম্যাগনেসিয়াম? তাহলে এই চারটের মধ্যে কোনটা? সোডিয়াম এবং পটাশিয়াম। দেখো, রেলওয়ে কি উত্তর দিচ্ছে? সোডিয়াম এবং পটাশিয়াম, যেটা আছে অপশন 1-এ। তাহলে সোডিয়াম এবং পটাশিয়াম এই ধাতুগুলিকে যদি খোলা অবস্থায় রাখা হয় তাহলে কি হয় না? তাহলে এগুলো আগুন ধরে যেতে পারে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। ভূপৃষ্ঠের ব্যাসার্ধ H এর ক্ষেত্রে ভূপৃষ্ঠের অভ্যন্তরে H উচ্চতায় এবং ভূপৃষ্ঠতলের উপরে H উচ্চতায় মাধ্যাকর্ষণের ফলে উৎপন্ন ত্বরণের অনুপাত কী হবে? ধ্রুব থাকে, হ্রাস পায়, H এর সঙ্গে অধিবৃত্ত সদৃশ বৃদ্ধি পায়, না H এর সঙ্গে রৈখিক সুসঙ্গতি সহ বৃদ্ধি পায়? তাহলে H এর সাথে কি হয় না? রৈখিক সুসঙ্গতি সহ বৃদ্ধি পায়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। গ্যাসের কোন ধর্ম এটিকে বহনযোগ্য হতে সাহায্য করে? কি সাহায্য করে? ব্যাপন, আয়তন, সংকুচিত, নাকি আকৃতি? তাহলে কি উত্তর দিচ্ছে দেখি রেলওয়ে? রেলওয়ে বলছে যে সংকুচিত, গ্যাসের সংকুচিত ধর্মটি এটিকে বহনযোগ্য হতে সাহায্য করে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। বলছে মানুষ যদি স্তন্যপায়ী প্রাণীর সাথে সম্পর্কিত হয়, ঠিক একইভাবে সাপ তাহলে ড্যাশের সাথে সম্পর্কিত। মানুষ তো স্তন্যপায়ী প্রাণী, সেটা আমরা সবাই জানি। তাহলে সাপ কি প্রাণী? সাপ হচ্ছে সরীসৃপ প্রাণী। ঠিক আছে, তাহলে এখানে দেখো সরীসৃপ কত নম্বর অপশানে রয়েছে? অপশান 3। ঠিক আছে, দেখি, দেখো অপশান 3-তে সরীসৃপ। ঠিক আছে, তাহলে মানুষ যদি স্তন্যপায়ী প্রাণীর সাথে সম্পর্কিত হয়, সাপ কিসের সাথে হবে? সাপ হবে সরীসৃপের সাথে। পরের প্রশ্ন দেখা যাক। নিচের কোন কৃমিটি স্লিপদের কারণ? নিচের কোন কৃমিটি স্লিপদের কারণ? গোলকৃমি, পিনওয়ার্ম, কেঁচো, নাকি ফাইলেরিয়া কিট? নিচের কোন কৃমিটি স্লিপদের কারণ? ফাইলেরিয়া কিট হচ্ছে স্লিপদের কারণ। অপশন নাম্বার 4, ফাইলেরিয়াল কিট, এটা হচ্ছে স্লিপদের কারণ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। ড্যাশ দ্বারা একটি বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাণ বোঝানো হয়? পরমাণুর দ্বারা, ভরের দ্বারা, অণুর দ্বারা, নাকি ওজনের দ্বারা? তাহলে কিসের দ্বারা হবে না? ভরের দ্বারা। ভরের দ্বারা একটা বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাণ বোঝানো হয়। কিসের দ্বারা? ভরের দ্বারা। ঠিক আছে, সেটা আছে আমাদের অপশন নাম্বার 2। ঠিক আছে, বেশ, এবার দেখা যাক।
পরের প্রশ্ন, ড্যাশ খণ্ডকরণের মাধ্যমে প্রজনন করে। কে খণ্ডকরণের মাধ্যমে প্রজনন করে? প্লানারিয়া, হাইড্রা, ইস্ট না স্পাইরোগাইরা? তাহলে খণ্ডকরণের মাধ্যমে প্রজনন করে কে? না স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কি করে? না খণ্ডকরণের মাধ্যমে প্রজনন করে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু ড্যাশ। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। কত? 3.6 ইন্টু 10⁶ জুল। এটা দেখবে আগের দিনের কোশ্চেনও আমি করিয়েছিলাম। ঠিক আছে, এই সেম কোশ্চেন। অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। কার্য নির্ভর করে না ড্যাশের ওপর। কিসের ওপর কার্য নির্ভর করে না? বলের ওপর। এফ ও এস এর মধ্যবর্তী কোণের সরণ নাকি ভরবেগ? তাহলে কিসের ওপর কার্য নির্ভর করে না? কার্য নির্ভর করে না ভরবেগের ওপর। কার ওপরে? ভরবেগের ওপর। অপশন ডি, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন তাহলে কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিবৃতিটি সঠিক নয়? অপশন এতে কি বলছে, একটি বস্তুর ওজন পৃথিবীর মাঝখানে শূন্য হয়ে যায়, একটি বস্তুর ওজন মেরু অঞ্চলে সর্বাধিক এবং বিষুব অঞ্চলে সব থেকে কম হয়, এবং একটি অপশন 3 তে বলছে একটি বস্তুর ওজন মেরু অঞ্চলে সব থেকে কম এবং বিষুব রেখায় সব থেকে বেশি হয়, এবং অপশন ডি বলছে একটি বস্তুকে সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় নিয়ে যাওয়া হলে সেটির ওজন হ্রাস পায়। তাহলে আমার এটার মধ্যে অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। মানে একটি বস্তুর ওজন মেরু অঞ্চলে সব থেকে কম হবে এবং বিষুব অঞ্চলে সব থেকে মানে সর্বাধিক হয়। এই যে বিবৃতিটি দিচ্ছে, এই বিবৃতিটি সঠিক নয়। ঠিক আছে, এই বিবৃতিটি কি? এই বিবৃতিটি ভুল। একটি বস্তুর ওজন মেরু অঞ্চলে সব থেকে কম এবং বিষুব অঞ্চলে সর্বাধিক হয়, এই বিবৃতিটি ভুল। তাহলে অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। নিম্নলিখিত মৌলের মধ্যে কোনটি বিজারক নয়? কোনটি বিজারক নয়? জিঙ্ক, সোডিয়াম, ক্লোরিন নাকি কোক? তাহলে কোনটা বিজারক নয়? না ক্লোরিন। ক্লোরিন হচ্ছে যে নিম্নলিখিতগুলির মধ্যে বিজারক নয়। ঠিক আছে, দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। 50 কেজি ভরের একটি বস্তু 6 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে চললে বস্তুটির ভরবেগ কত হবে? তাহলে ভরবেগ সমান আমরা কি জানি? ভরবেগ সমান জানি যে P ইকুয়ালস টু mv। ঠিক আছে, তাহলে m এখানে কত? আমার m হচ্ছে 50 আর vটা কত? না 6, তাহলে 300 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কততে রয়েছে? দেখো অপশন 3 300 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 50 কেজি ভরের একটি বস্তু যদি 6 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে চলে তাহলে বস্তুটির ভরবেগ কত হবে? না 300 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। ড্যাশ হচ্ছে উদ্ভিজ্জ হরমোন নয়? অ্যাড্রিনালিন, জিবেরালিন, অক্সিন না অ্যাবসিসিক অ্যাসিড? কোনটি উদ্ভিজ্জ হরমোন নয়? কোনটি উদ্ভিজ্জ হরমোন নয়? না অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হচ্ছে উদ্ভিজ্জ হরমোন নয়। অপশন এ অ্যাড্রিনালিন হচ্ছে উদ্ভিজ্জ হরমোন নয়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে একটি ব্যাটারি একটি বাল্ব জ্বালায়, এই প্রক্রিয়াতে কোন ধরনের শক্তির রূপান্তর জড়িয়ে রয়েছে? এখানে কোন ধরনের শক্তি রূপান্তরিত হয়? না বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়, বৈদ্যুতিক শক্তি আলো শক্তিতে রূপান্তরিত হয়, নাকি বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়? এখানে কি? না রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, যখন একটা ব্যাটারির সাহায্যে যখন একটা বাল্ব জ্বালানো হচ্ছে তখন কি হচ্ছে? না রাসায়নিক শক্তিটা তখন ট্রান্সফার হচ্ছে কিসে? না বৈদ্যুতিক শক্তিতে তখন সেটা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, অপশন 2 হচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর। কি? না রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। পরের প্রশ্ন দেখা যাক। নিম্নলিখিতগুলির মধ্যে কোন কলা দুটি ভাস্কুলার বান্ডেল তৈরি করে? স্ক্লেরেনকাইমা এবং ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, স্ক্লেরেনকাইমা এবং জাইলেম এবং কলা দুটি ভাস্কুলার বান্ডেল তৈরি করছে জাইলেম এবং ফ্লোয়েম। কেন? না জাইলেম ফ্লোয়েম এগুলোর মধ্য দিয়ে উদ্ভিদের দেহে সমস্ত নিউট্রিয়েন্টস সরবরাহিত হয়। ঠিক আছে, এক প্রান্ত থেকে এক প্রান্ত যায়, তার জন্য এই দুটো কলা কি না ভাস্কুলার বান্ডেল তৈরি করে। ঠিক আছে, আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এবং আমাদের সাথে জুড়ে থাকো এবং ভালো করে পড়তে থাকো। স্বপ্ন দেখো তোমরা, পূরণ করব আমরা।
ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।